হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা কিছুদিন ধরে প্ল্যান করছি সিলেট ট্যুর দিব, কিন্তু সময়ের কারণে দিতে পারি নাই। কিন্তু আল্লাহর রহমতে আমরা ট্যুর প্ল্যান করে ফেলেছি এবং ট্রেনের টিকিট কেটে ফেলেছি। এইটা হলো আমাদের ট্রেনের টিকিট। এখন শুধু সময়ের অপেক্ষা। ফাইনালি আমরা সিলেটের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। এখন আমরা আছি আমাদের গ্রামের রাস্তায়। এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে বাজারে। এখন আমরা আমাদের সিংগুয়া বাজার থেকে যাব মনোহরদীতে। মনোহরদী থেকে আমাদের যেতে হবে নরসিংদী। আমরা চলে আসছি নরসিংদী। এখন নরসিংদী থেকে আমাদের যেতে হবে আশুগঞ্জ। আশুগঞ্জ থেকে ট্রেনের টিকিট কাটা, তাই আমাদের যেতে হবে এখন আশুগঞ্জ। আমরা বাস দিয়ে আশুগঞ্জ চলে যাচ্ছি। আমরা আশুগঞ্জ পৌঁছে গেছি সকাল প্রায় 10টায়, কিন্তু আশুগঞ্জ থেকে আমাদের ট্রেন হচ্ছে 12টা 54। তো আমরা সকালের নাস্তা শেষ করে এখনো দেখি আমাদের হাতে 2 ঘন্টা সময় বেশি আছে। তারপর সাথের একজন বলতেছিল ওর নাকি কয়েকটা কাপড় ভিজা শুকাইতে। তো আমরা স্টেশনে কাপড়গুলো শুকাইতে দেই। আমরা কে কে ট্যুরে যাচ্ছি এটাই তো এখনো বলা হয় না। আমি যাচ্ছি আমার সাথে আমার 3 বন্ধু, একজন হৃদয়, একজন সুমন আর একজন তামাম। এই 4 জন আমরা আজকে সিলেট ট্যুরে যাচ্ছি। তারপর কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন চলে আসে। আমরা ট্রেনে উঠে তারপর সিলেটের উদ্দেশ্যে রওনা দেই। ফাইনালি গাইস, আমরা সিলেট শহরে পৌঁছে যাই। এখন সন্ধ্যা 6টা। আমাদের এখন রাত কাটানোর জন্য হোটেল ভাড়া নিতে হবে। আমরা এখন হোটেল খুঁজতে চলে আসি। আমাদের বেশিক্ষণ হোটেল খুঁজতে হয় নাই। আমরা 2টা হোটেল ঘুরছিলাম। একটা হচ্ছে রাজা রানী হোটেল আর একটা হচ্ছে হোটেল টি-ল্যান্ড। তো আমরা ফাইনালি হোটেল টি-ল্যান্ডে উঠলাম। আমরা এই ডাবল বেডের রুমটি নিলাম। এই রুমটির ভাড়া পড়েছে আমাদের 1000 টাকা। এখন আমরা ঘুমাবো। পরের দিন সকালবেলায় আমরা চলে যাই বিপিএল এর টিকিট কেনার জন্য। তো আমরা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর ফাইনালি টিকিট কাটতে পারি। টিকিট কাটার পর আমরা চলে আসি জাফলং। আপনারা আম্বরখানা মোড় থেকে চলে যাবেন সুবানীঘাট। সুবানীঘাট থেকে 110 টাকা লোকাল বাসের টিকিট এবং 150 টাকা গেট লক বাসের টিকিট। আমরা যেহেতু বাজেট করে নিয়েছি সেহেতু আমরা লোকাল বাস দিয়ে 4 জন এসেছি। আমাদের 440 টাকা লেগেছে। জাফলং আমরা 2 ঘন্টা সময় কাটা।